সুজাতা দেখতে কার মতো? ওই তোর পটটার যে বুরুষটা তার মতো, তাই তো? তার থেকেও মানে বাজে। বাপরে! তো তুই তো কোথাকার হলো বুরুষ ইউজ করিস বুঝি? শুনি একটু। কোন জায়গাকার বুরুষটা, কোন জায়গাকার বুরুষটা তুই ইউজ করিস? হুম, তুই থাকিস কোথায়? তাহলে নিশ্চয় সেখানকার বুরুষটাই ইউজ করিস, তাই না? সুজাতা এতটা দেখতে খারাপ, মানে তোর পটের যে বুরুষটা তার থেকেও মানে দেখতে বাজে। আচ্ছা, তো দেখতে বাজে হলেও ঠিক আছে, ওর ইয়ং বয়সের ফটো দেখেছিস কোনো দিন? দেখেছিস যে সুজাতা কীরকম ছিল দেখতে? দেখেছিস? ওর ছোট মেয়ে মানুকে দেখেছিস? দেখেছিস মানুকে? ওর বড় মেয়েকে সোনাকে দেখেছিস? ঠিক সেম ওই রকম ছিল, জানিস তো দেখতে। তো সেই জায়গায় আমার মনে হয় তুই সুজাতার কাছে কিছু না, কিচ্ছু না। কেন? এখন সুজাতার বয়স অনেক, ঠিক আছে, অনেক। আমি আর ও একই বয়সের মানুষ, ঠিক আছে? এবার ও যতটা লম্বা চওড়া সেই হিসাবে শরীর, তাই তো? তুই দেখেছিস ও কতটা লম্বা চওড়া? অনেক বাতলিং দিয়ে ফেলেছিস রে তুই, অনেক বাতলিং দিয়েছিস আজকে, তাই না? তো তোর সেই বাতলিংটা নিয়ে আমি এসছি, বুঝতে পেরেছিস? খুব বলিস মানুষকে, তাই না? হুম, মানুষকে তুই প্রচণ্ড বলিস। নিজের পাছার ছেদটাকে গোনা শেখ, আগে নিজের পাছার ছেদটা গোনা শেখ, তারপরে না হয় লোকের পাছাটা দেখলেই পারিস। আর সুজাতা যেমনই হোক, সে কিন্তু তার জায়গায় বসে আছে, তার জায়গায়। তোর বাড়িতে কিন্তু যে বসে নাই, বা তোর কাছে ভিক মাংতে যায়নি, বা ও যে ভিকটা মেঙেছিল সেটা কোনো পরপুরুষের কাছে 49 টাকা চায়নি। সে কার কাছে চেয়েছিল? সুতপার কাছে। সেটা নিয়েও আসছি, সেটা নিয়েও আসবো। সুজাতাকেও যে বলবো না তা না, সুজাতাকেও বলবো, কিন্তু তার আগে একটু তোকে বলি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ইন্টু ইন্টু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর তোমরা সুস্থ আছো। আজকে লেলোকে নিয়ে আসিনি, লেলোকে নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে। তা আচ্ছা বলি, তোর বুরুষটার দাম কত রে? মনে হয় 1 করোড় হবে, না লাখখানিক হবে? তোর পটের বুরুষটার দাম কত হবে? লাখখানি না 1 করোড়? ঠিক বলিস তো, যে কত টাকা দাম তোর ওই বুরুষটার, পটের বুরুষটার? হুম, তুই তো কোমর কোমর করছিলি, আমি পট বলি ওটাকে। তো সেই পটের বুরুষের সঙ্গে একটা মানুষের তুই তুলনা করে দিলি, মানে তোর মনটা কত ছোট। একটা মানুষকে যে মানে কিভাবে কথা বলতে হয় একটা বড় মানুষকে, সেই শিক্ষা দীক্ষাটা তোর ভেতরে নাই, ঠিক আছে? আর তোর মার ভিডিও দেখলাম, যেখানে তুই খাওয়াচ্ছিলি সেই ভিডিওটাও দেখলাম। তোর মার ছকলটা দেখেছিস এখন? হ্যাঁ, আর সুজাতার মার ছকলটা দেখিস তো, দেখিস। দেখ, কোনো বাচ্চা নিয়ে কথা বলতে চাই না, কোনো বাচ্চা নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে? তো তুই সুজাতার বরকে নিয়ে একটা কথা বলেছিস, তাই না? সুজাতার বরকে নিয়ে আমার মনে হয় সুজাতার বর যদি ওই বয়সে এসে তোর বরের পাশে দাঁড়ায় না, তোর বরকে বলবে ফার্স্ট ফুট ফুট। এই বয়সে এসেও যদি সুজাতার বর তোর বরের পাশে দাঁড়ায়, তাহলে বলবে ফুট। আর তোর বয়সটা সুজাতার বয়সে আসতে দে, তোর বয়সটা সুজাতার বয়সে আসতে দে, তারপরে না হবে খেল। হ্যাঁ, দেখেছিস তো তোর মার বয়স হয়ে গেছে, সেখানে তোর মার অবস্থা দেখেছিস, চেহারা। আর তুই কি চেহারা নিয়ে গর্ব করিস রে? কি চেহারা নিয়ে গর্ব করিস? হ্যাঁ,
তুই নিজেকে নিজে আয়নায় দেখেছিস? তুই নিজেকে নিজে আয়নায় দেখেছিস? হুম, দেখেছিস? তো নিজেকে নিজে তোর আয়নায় সামনে যাবি তো? হ্যাঁ, তোর বালিশগুলো দেখলেই তো আমার ভয় লাগে রে। তোর যে বালিশ আছে না সামনে, সেই বালিশগুলো দেখলেই তো ভয় লাগে রে বাবা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে তুই বড় বড় কথা বলতে আসিস। হুম, সুজাতার বয়সে আয়, আগে আয় সুজাতার বয়সে, তারপরে দেখব। আরে পরের পয়সা নিয়ে না ওই পার্লারে যাওয়া, চুল ধোয়া, বাল ধোয়া, ছাল ধোয়া সবাই করতে পারে, সবাই করতে পারে পরের পয়সা পেলে। হ্যাঁ, যদি স্বামীর পয়সা দিয়ে করতে হয় না, তাহলে হালুয়া বেড়ে যাবে। করিস তো পরের পয়সায় রে। হ্যাঁ, ইউটিউবে ভিডিও করিস, ইউটিউব থেকে কামাচ্ছিস মাসের মাস। তারপরে তোর বর নাকি অনেক বড় একটা চাকরি করে। দেখ, আমরা কিন্তু 1 টাকাও কোনো পুরুষের কাছে যাব না, কোনো মেয়ের কাছেই যাব না। সুজাতা তো ভুল করেছে, সুতপার কাছে হাতটা ফেলে। ও তো অতটা বুঝতে পারেনি, পরে তো ও বুঝতে পেরেছে না যে ও লাইনটা কাটেইনি, ও লাইনটা কাটেইনি। বুঝতে পেরেছিস? হুম, পরের পয়সায় না পুদ্দারি করতে সবাই ভালো পারে। তুই তুই যেরকম সুজাতাকে যে ভিডিওটা মানে সুজাতাকে নিয়ে করেছিস না, বুরুশ নিয়ে, পটের বুরুশ নিয়ে, তোর সকলটা কীরকম লাগছিল জানিস? সেখানে বললাম না। তোর ভিডিওটা তুই চালিয়ে দেখিস, সেখানে তোকে কেমন লাগছে তুই চালিয়ে দেখিস। আমাদের মতন বয়সে আয় আগে, আয় আগে আমাদের মতন বয়সে। বুঝতে পেরেছিস? হুম, তুই যেটা করেছিস সেটা যদি আমরা করতাম না, আমাদের বর থাবড়িয়ে গাল লম্বা করে দিত, থাবড়িয়ে গাল লম্বা করে দিত। বুঝেছিস? হুম, মানে আমার উঠান নাই ফুটানি আছে, আমার বাইরের বাড়ি নাই, আমার কাচারি আছে। যার পয়সার দম নাই, রিচার্জ করা 49 টাকা, সে আবার যায় পার্লারে ফুটানি মারতে, তাও কি করে? পুরুষদের কাছে ভিক্ষাবৃত্তি করে। হ্যাঁ, রিচার্জ করার জন্য তোকে একটা পুরুষের কাছে পয়সা চেতে হলো রে। তুই এরকম মানুষ, একটা পুরুষের কাছে চেয়েছিস। আর সুজাতা সেই শিক্ষাটা আছে। সুজাতা কিন্তু একটা, যাহাতে সুতপার সঙ্গে ওর একটা ভালো মিল আছে, তার জন্য ও বলছে কী করব কী করব। আর দেখবা মানে বলে না, সে চোর আসলে বুদ্ধি থাকে না, চোর পালালে যত বুদ্ধি আসে। যখন দেখেছে আমার ঘরে লাইট নেই, জায়ের ঘরে লাইট আছে, তখন ও কী করেছে, ভেবে চিনতে না পেয়ে, ওর কাছে ছিল 5,000, তার মধ্যে মানুষ বিয়ে চলছে, এগুলো আমি জানি, আমার কাছে সমান ভালো করে, কেননা আমার কাছে বিয়ের কার্ড এসছে, আমি জানি। ঠিক আছে? তো সেইখানে মানুষ বিয়ে হচ্ছিল, সেইখানে সুজাতার কাছে ছিল 5,300 না 600 টাকা মতো ছিল। তো ও 3,000 টাকা চেয়েছিল কারো কাছে। সুতপাও কম যন্ত্রণ না, ও একটু ঢোলে ঢাকে বাড়ি দিয়েছে। এটা ওর করা উচিত হয়নি। যে মানুষটা ওকে এত ভালোবাসে, ওকে এত সাপোর্ট করে, হুম, সেই মানুষটার কথাটা নিয়ে ও স্যান্ডি ম্যান্ডির কাছে বলেছে, এটা সবথেকে বড় অন্যায় করেছে। সুতপা সবথেকে বড় অন্যায় করেছে এটা। সুতপাকে কিন্তু আমি ছেড়ে কথা বলি না, যেখানে অন্যায় দেখি আমি বলি, আমি বলি, কেউ বলুক না বলুক আমি বলি। ঠিক আছে? তুই যেটা করছিস, তুই ওর গলা নিয়ে কথা বলছিস, তুই ওর মুখ নিয়ে কথা বলছিস। দেখ, আমারও মাস্তে পড়েছে, দেখেছিস? দেখেছিস? দিল্লির মতো রাজধানীতে থেকেও এরকম মাস্তে পড়েছে। সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, তবু মাস্তে পড়েছে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তোর মতন পুরুষের কাছে পয়সা নিয়ে আমরা পার্লারে যেতে পারবো না। স্বামীর অকাদে, আর বলবি যে স্বামীর অকাদ নেই, আছে, টাকা দিয়ে রেখেছে। আমি নিচে যাই না, আমি 6 মাসে 9 মাসে একদিন নিচে যাই। আমার ইচ্ছা হলে আমি যাব, ইচ্ছা না হলে যাব না। আমার সকল ধুয়ে আমি জল খাবো না।
সারাদিন করবো তো ঘরের কাজ, রান্না বান্না, বাচ্চা দেখা, স্বামী অফিস যাবে তার রান্না বান্না, ছেলে কলেজ যাবে তার রান্না বান্না, স্বামী সামলাবো, ছেলে সামলাবো, না আমার নিজের সকল সুরাত সামলাবো? হ্যাঁ, আর তোর মতো তো না, তোর মতো তো না পুরুষের কাছে হাত ফেলে। তুই গলা নিয়ে পার্লারে যা, পার্লার, তোর মুখ দিয়ে এগুলো বেরালো কি করে রে? ওরকম একটা মানুষকে এইভাবে কথা বললি কি করে রে? হ্যাঁ, তোর মুখ দিয়ে কিভাবে বেরালো? তোর বাবা মা কোনো শিক্ষা দেয়নি রে? 49 টাকা বালি, তোর বাবা মা কোনো শিক্ষা দেয়নি তোকে? হ্যাঁ, তোর 49 টাকার জন্য দুনিয়া তোলপাড় হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। তোর বর তোকে একটা কিছু বলতে পারলো না, ওই একটু বার্থডের কেক কেটে খাইয়ে দিল, তাতে তুমি রাজা? তাহলে সেখানে সুতপাকে তুই যে বলছিস না সুতপার বর ভেড়া, তোর বড় তো আর একটা ভেড়া, তোর বড় আর একটা ভেড়া, তাই না? তুই যে বলেছিস না যে সুতপার বর ভেড়া, তোর বর তো আর একটা ভেড়া। সুতপা যে অন্যায় করেছে, তুই অন্যায় ছোট হোক আর বড় হোক করেছিস তো, করেছিস তো। তোর বর কি শাসন, তোর কি উখড়িয়ে নিল? কি উখড়িয়ে নিয়েছে বল, কি উখড়িয়ে নিল তোর বর? তোকে শাসন করেছে, করেছে তোকে শাসন? তুই সুতপাকে বলি সুতপার হলো বর ভেড়া, সুতপার বর ভেড়া, ভেরু দাদা নমস্তে। তোর বরটাও তো আর এক ভেড়া। তুই পুরুষদের কাছে পয়সা চাস, সেইটা জেনেও তোর বর কিছু না বলে তোকে কেক খাইয়ে দিচ্ছে, তাই তো? তোর বর তোর মুখে কেক খাইয়ে দিচ্ছে, আর সেইটা তুই সাবিত করে নিলি। তা সুতপা যেটা করছে ওর বরকে নিয়ে করছে, সেটা নিয়ে তো জ্বালা বাজছে কেন? তাহলে তাহলে তো ওর জ্বালা বাজছে কেন? তাহলে সুতপার বর তো একলা ভেড়োয়া না, একলা ভেড়া না, তোর বরটাও তার সঙ্গে ভেড়া আছে। কেননা তোর বড়, তুই 49 টাকাটা পুরুষের কাছে চেলি, দুনিয়া ফেটে গেল, আর তোর বর জানলো না, তোর বর জানলো না। হ্যাঁ, আর তাই নিয়ে তোর বর কিছু বলেনি, তার মানে তোর বর আর একটা ভেড়া, তোর বর আর একটা ভেড়া, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেক খাইয়ে কি সাবিত করতে চাচ্ছিস তুই? আর ওই যে তোর প্রিন্সিপাল আছে না, আমি ওই মানুষটাকে খুব সম্মান করতাম একদিন, ঠিক আছে, দিদি ভাই বলে ডাকতাম। সেই মানুষটার নাম আমি প্রিন্সিপাল কেন দিয়েছি? তুই সেখানে বলেছিস তুমি বিরিয়ানি খেতে গেছো, আরে আমাকে বলনি? আমাকে বলনি? ওরকম অনেক কাজ হয়তো তোর ওই ম্যাম করে আসে, তোর মা না কে, মা পাতিয়েছিস না দিদি পাতিয়েছিস, হয়তো অন্য অনেক কাজ ওরকম করে, হয়তো সেটা তোকে জানায়ও না, তোকে জানায়ও না। ওই মানুষটাকে আমি প্রিন্সিপাল কবে থেকে বলেছি জানিস? যেদিন তোর 49 টাকা নিয়ে যেদিন তোলপাড় হচ্ছিল, ওই মানুষটা মুখে তালা দিয়ে বসেছিল, তালা, একটা কথার উত্তর দেয়নি। এটা যদি সুতপা করতো, এটা যদি সুতপা করতো, তারে তোরা ন্যাঙ্গা হয়ে ঘুরে বেড়াতি সব কটা, ওই তোর প্রিন্সিপাল বল তুই বল, সব কটা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতি, বুঝতে পেরেছিস? ন্যাঙ্গা হয়ে ঘুরে বেড়াতি, পুরো ওয়াইটিতে, পুরো ওয়াইটি ঘুরে বেড়াতি। আর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম মুখ বন্ধ করে আছে না, কতগুলো ম্যাম এরকম চামচি থাকে, কতগুলো স্কুলের ম্যাম এরকম চামচি থাকে, যাকে পছন্দ না তো তাকে পছন্দ না, সে ডক্টর ভালো কাজও করে সেটাও পছন্দ না, আর যাকে পছন্দ সে যদি একটা খারাপ কাজও করে তখন তালা মেরে রাখবে, তখন কোনো কথা বলবে না। তা ওই প্রিন্সিপাল ম্যাডাম তাই করেছে, তোর 49 টাকা নিয়েও তালা মেরে রেখে দিয়েছিল, মুখে একটা কথা বলেনি, একটা কথা বলেনি, বুঝতে পেরেছিস? আর তুই সুজাতাকে বলতে আসিস তোমার গদ্দনি হি রান্না করতে যে কত পড়েছে, পড়তেই পারে। তোর মতো নকর চাকর, তুই পুরুষদের কাছে টাকা নিবি আর ঘরে নকর চাকর রাখবি। সুজাতা সেটা করে না, তার বরের পয়সার অকাদে যেইটুকু হয় সেইটুকু করেছে,
বুঝতে পেরেছিস? সে নকর চাকর, পুরুষদের কাছে পয়সা নিয়ে ঘরে নকর চাকর রাখে না সুজাতা। বুঝতে পেরেছিস তো? সুজাতা ঘরের নকর চাকরের পয়সা বেটা ছেলের কাছে চেয়ে তারপরে ঘরে নকর চাকর রাখে না। তোদের তো শখ বেশি। ওই যে বললাম না, উঠান নাই ফুটানি আছে, আর বারবারই নাই কাচারি আছে। বুঝতে পেরেছিস? তোমার জায়গা নাই, তোমার ফোটানিটুক ঠিক আছে। বাহ, আমার কাছে পয়সা নাই, চলো কোনো পুরুষের কাছে চেয়ে নেব। তুই এটা করেছিস, আর সুজাতা এটা করেনি। সুজাতার সঙ্গে সুতপার একটা ভালো রিলেশন আছে, ভালোভাবে ওদের একটা মিল মহব্বত আছে। সেই জায়গার থেকে ও ওর কাছে যেতেই পারে। তুই তো পুরুষদের কাছে চাস রে, পুরুষদের কাছে চাস। হ্যাঁ, টাকা 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 চেয়েছিস তো, সে পুরুষ হোক আর লেডিস হোক। একটা লেডিসের কাছে চাওয়া আর একটা পুরুষের কাছে চাওয়া অনেক ফারাক থাকে। পুরুষ যখন টাকা দেয় না, কোনো মতলব খোঁজে, আর একটা নারী যখন একটা লেডিসকে পয়সা দেয় তখন কোনো মতলব খুঁজে না। তবে সুতপা এটা অন্যায় করেছে, যেটা সুতপা করেছে 100 বার অন্যায় করেছে। এইটা স্যান্ডি ম্যান্ডিকে বলা একদম ওর উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমি জানি না সুতপা কতটা সুজাতা দিদিকে মানে, তবে আমি জানি ওর বিবাহবার্ষিকীর দিন ওকে ফোন করেছিল, সে খবর আমার কাছে আছে। কিন্তু এরকম যে সুজাতা দি হয়তো ওকে বিশ্বাস করেছিল, সুতপাকে বিশ্বাস করেই হয়তো চেয়েছিল, কিন্তু ও দেবে না, মানা করুক। পরে তো শুনলাম চাইনি টাকাটা। কিন্তু সুতপার এই কথাটা স্যান্ডি ম্যান্ডিকে বলা উচিতই হয়নি। আর স্যান্ডি ম্যান্ডি যে উপকার সুজাতা দি করেছে, তারপরেও সেই কল রেকর্ডিংটা তিশরা বান্দাকে দেওয়া উচিত হয়নি। আরে ওয়াইটির সব এই যে কুত্তাগুলো আছে না, সব এই কল রেকর্ডিং বেচে বেচে খায়। তাদের অফিসে যাওয়ার মতো যোগ্যতা নাই। যদি অফিস করতো না, একটা ভালো নকরি করতো, তাহলে এদের এই সব এখন যদি আমাকে আমার হাজব্যান্ডকে বলে তুমি ইউটিউবে কাজ করো, করবে? করবে? হারগিজ না। কেননা সে ইনকাম করে পয়সা নিয়ে আসছে, 8 ঘন্টা অফিসে বসতে হচ্ছে, তারপরে ইনকামটা করছে, তাই না? আর মানুষের বিপদ আসতেই পারে, আসতেই পারে, কিন্তু এখনও ভগবানের আশীর্বাদে ওরকম কোনো বিপদ আসেনি, আর ভগবান যেন আসেও না। কেননা আমার হাজব্যান্ড অনেক সমাজদারিতে সংসারটা চালায়, অনেক সমাজদার, ঠিক আছে? তো সেইখানে যার বর এত ইনকাম করে তাকে পর পুরুষের কাছে হাত ফেলতে হয় কিসের জন্য? 49 টাকার জন্য। হাসি লাগে না সত্যি? হ্যাঁ, ইস কি নোংরা, নোংরা আছে তাও ভালো আছে, ওটা নোংরা না। আমাকে বারবার বলে যে দেখো আমার এই জায়গাটায় কি হয়ে গেছে, আমি বলি আইস লাগাও, আইস লাগাও, আইস লাগাও। ও লাগায়, তারপরে ওইটা ঠিক করে না, তবু ও ট্রিটমেন্ট করছে, ও ট্রিটমেন্ট করছে। দাদাবাবু সেই দিনকার নিয়ে গিয়ে ওকে রক্ত পর্যন্ত টেস্ট করিয়ে নিয়ে এসছে। ওর যতদূর ওর স্বামীর অকাত ততটা করছে। এবার অকাদের বাইরে তো কেউ যেতে পারবে না। যেরকম তুই একটা পুরুষের কাছে টাকা চেয়ে ফেললি, সেটা সুজাতা পারবে না, কোনো পুরুষের কাছে টাকা চেতে পারবে না। আর যেটা সুতপার কাছে চেয়েছে তার জন্যও কিন্তু দাদাবাবু ও সুজাতা দিদিকে অনেক বলেছে, অনেক বলেছে, যেটা তোর বর বলেনি। ও একটা মেয়ে মানুষের কাছে টাকা চেয়েছে না, তবুও কিন্তু সুজাতার বর সুজাতারকে বলেছে, থ্রেট দিয়েছে। কিন্তু তোর বর বলেছে, তার মানে তোর অভ্যাস আছে, আর তোর বর জানে যে আমার বউকে যতই দিই ওর একটা চাওয়ার স্বভাব আছে পুরুষদের কাছে। বুঝতে পেরেছিস? পুরুষদের কাছে চাওয়ার অভ্যাস আছে, তাই তোর বর কিছু তোকে বলেনি। হ্যাঁ,
আর একটু কেক খাইয়ে দিলে তুই সাবিত করে দিলি, দেখো এটা পর না, এটা আমার নিজের স্বামী। সুতো পারো, এটা পর না, যাকে তুই ভেরুয়া বলিস, ভেরু বলিস, ঠিক আছে, সেটা কিন্তু ওর নিজের স্বামী। তোর বর যদি তোকে কিছু না বলতে পারে, সুতোপাকে কেন বলবে ভাই? কেন বলবে সুতোপাকে? কিসের জন্য বলবে সুতোপাকে? সুতোপা যদি কিছু করে তাহলে ভেরু দাদা, তোর বড় তো আর একটা ভেরু দাদা রে। হ্যাঁ, তুই কোনছা তোর বরের মান সম্মান রাখলি? সে 49 টাকা চাস আর হলো কি পয়সা চাস, 49 পয়সা চাস, ঠিক আছে, একই ব্যাপার। টাকা 1 টাকা চেলেও চাওয়া, 10 টাকা চেলেও চাওয়া, 1000 টাকা চেলেও চাওয়া, 5000 টাকা চাইলেও চাওয়া একটা পুরুষের কাছে। সুজাতাও কিন্তু সেটা করেনি, বুঝতে পেরেছিস? তো তোর বড় ভেরুয়া কম না, তোর বড় ভেরুয়া কম না, তোর বর একটা আস্ত ভেরুয়া, বুঝতে পেরেছিস? কথা হুশ আওয়াজে বলিস, কথা হুশ আওয়াজে বলবি, ঠিক আছে? অসভ্যর মতো আমি কথা বলে দিলাম আর হয়ে গেল। হ্যাঁ, মনে করি ওরে বাপরে, আমার মতো রূপ আর কারো নাই। আরে চল, রূপ আমাদেরও একদিন ছিল, এখন বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছিস? রূপ ওই সুজাতা রূপ দেখলে না, আগেকার ফটো দেখলে না হার্ট ফেল করবি, বাথরুমের মধ্যে গিয়ে না হার্ট ফেল করে ফেলবি সুজাতার আগেকার যদি ফটো দেখিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? অসভ্য মেয়ে ছেলে, পরপুরুষের কাছে টাকা নিয়ে তারপরে আবার গলাবাজি করতে বসিস। এই তো তোদের সম্মান, এই হলো তোদের সম্মান, তাই না? চল ফোট।